অর্জুনপুর ভারত চক্র, তরুণ সংঘ, তালাপত্তয়, কলেজ স্কয়ার, সন্তোষ মিত্র স্কয়ারের পূজা প্যান্ডেলগুলো যদি এখনো পর্যন্ত না দেখে থাকো, এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের বছর দক্ষিণ কলকাতার পুজো প্যান্ডেলের একটা লিস্ট আমি বানিয়েছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সেই ভিডিওটা তোমরা এই বছর এতটা পছন্দ করেছো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে আরো কিছু আপডেট শেয়ার করা যাক। ভিডিওতে দেখানো সমস্ত পুজো প্যান্ডেল কিভাবে একদিনে ঘুরবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই আমরা গিয়েছিলাম রবীন্দ্র সদন থেকে বেলগাছিয়া মেট্রো স্টেশন। মেট্রো স্টেশনের 2 নম্বর গেট দিয়ে বেরিয়েই তোমরা একটা মেন রোড দেখতে পাবে। সেই মেন রোড দিয়ে বেশ অনেকটা হেঁটে যাওয়ার পর একটা 3 মাথার মোড় পড়ে। সেই 3 মাথার মোড় থেকে ডান দিকে ঘুরে গেলেই তোমরা তালাপত্তয়ের পূজা প্যান্ডেলটা দেখতে পাবে। যাবার পথে প্রথমেই পড়বে এই পূজা প্যান্ডেলটা, যেটা ছোট্টর মধ্যে বেশ সুন্দর। আগের বছরও দারুণ করেছিল, এই বছরও আমার দারুণ লেগেছে। তোমরা চাইলে কিন্তু এটা দেখে নিতে পারো। এই পূজা প্যান্ডেলের এক্সিট দিয়ে বেরোলেই কিন্তু তোমরা তালাপত্তয়ের এন্ট্রি গেটটা পেয়ে যাবে। এই এন্ট্রি গেট দিয়ে বেশ অনেকটা হেঁটে যাওয়ার পর তোমরা তালাপত্তয়ের প্যান্ডেলটা দেখতে পাবে। ঘড়িতে বাজে এখন 1:45, সেই তুলনায় ভিড় মোটামুটি রয়েছে। আগের বছর এখানে এতটা ভিড় হয়েছিল আমাদের প্রায় 1.5 ঘন্টা এখানেই নষ্ট হয়ে গিয়েছিল। এই বছর সেই তুলনায় ভিড় অনেকটাই কম আছে, যেহেতু আমরা অনেকটা সকাল বেরিয়েছি। দুর্গাপূজার আগে থেকে সকলে এতটা ভয় দেখিয়েছিল যে বৃষ্টি হবে, এখন তো সেটা মনেই হচ্ছে। দুপুর 2টা নাগাদ এতটা রোদ ছিল যে আমরা ওখানে দাঁড়াতেই পাচ্ছিলাম না। আর কাল সারাদিন মনে হয় কলকাতাতে 1 ফোঁটা বৃষ্টিও হয়নি। দক্ষিণ কলকাতার ম্যাপের ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছিল সে নাকি গ্রামে থাকে, তাই তার বুঝতে অসুবিধা হয়েছিল। তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখেই বুঝতে পারলে আমরা 11টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম, কিন্তু তালাপত্তয় আসেই আমাদের বেজে গিয়েছিল 1:45। এটা দেখেই নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছো আমাদের বাড়ি থেকে কলকাতার দূরত্বটা ঠিক কতটা। সত্যি বলতে কলকাতা আমাদেরও চেনা নয়, আমরা যেভাবে আসি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, যাতে এই রাস্তায় এলে তোমাদের একটু হলেও হেল্প হয়। তালাপত্তয় থেকে বেরিয়ে তোমাদেরকে আবার আসতে হবে সেই 3 মাথার মোড়ে। এখান থেকে তোমরা দমদম পার্ক যাওয়ার অ্যাভেলেবেল বাস পাবে, শিবভূমির বাসও পেয়ে যাবে। শিবভূমি যেতে চাইলে এখান থেকে শিবভূমির বাস ধরে নেবে। আমরা এখান থেকে গিয়েছিলাম দমদম পার্ক। বাসটা আমাদের ঠিক যে জায়গায় নামিয়েছিল তার উল্টো দিকেই ছিল দমদম পার্ক, তরুণ সংঘ। রাস্তাটা ক্রস করলেই তোমরা কিন্তু হোর্ডিংগুলো দেখতে পেয়ে যাবে। এখানে পাশাপাশি 2টো পূজা প্যান্ডেল রয়েছে, একটা দমদম পার্ক তরুণ সংঘ, একটা দমদম পার্ক ভারত চক্র। সাইডে ব্যারিকেডের মধ্যে দিয়ে গেলে তোমরা তরুণ সংঘের প্যান্ডেলটা দেখতে পাবে, আর সোজা মাঝখান দিয়ে গেলে কিন্তু ভারত চক্রের পূজা প্যান্ডেলটা দেখতে পাবে। আমি শুধু একটা কথাই বুঝি না, 2টা পূজা প্যান্ডেল যখন পাশাপাশি রয়েছে কেন অথরিটি এটা করে না যে একটা প্যান্ডেল থেকে বেরোলে আর একটা প্যান্ডেলটা দেখা যায়। যাই হোক, ভারত চক্রের পূজা প্যান্ডেলটা আমার জাস্ট দারুণ লেগেছে, তোমরাও দেখে নাও ঠিক কেমন দেখাচ্ছে। এই পূজা প্যান্ডেলটা জাস্ট ওয়াও লেগেছে। তোমাদের যদি ইচ্ছা থাকে তাহলে ডেফিনেটলি কিন্তু দেখতে পারো। এই পূজা প্যান্ডেল থেকে বেরিয়ে সোজা একটু এগিয়ে ডান দিক দিয়ে একটা রাস্তা পাবে, সেখান দিয়ে এগিয়ে গিয়ে আবার ডান দিক ধরে কিন্তু তোমরা তরুণ সংঘের পূজা প্যান্ডেলটার ব্যারিকেডটা দেখতে পেয়ে যাবে। ব্যারিকেডের ভিতর দিয়ে লাইন দিলেই তোমরা তরুণ সংঘের প্যান্ডেলটা পেয়ে যাবে। অবশ্যই ব্যারিকেডের ভিতর দিয়ে যেও, আবার যদি মাঝখান দিয়ে যাও আবার ভারত চক্রের কাছেই পৌঁছে যাবে। চলো এবার তোমাদের দেখাই এই পূজা প্যান্ডেলটা ঠিক কেমন লাগছে। ভিডিওতে দেখে যতটা ভালো লাগছিল তার থেকেও অনেক বেশি সুন্দর লাগছে। এক কথায় বলতে পারো কিন্তু জাস্ট ওয়াও। তোমরা 2টো পূজা প্যান্ডেলে ডেফিনেটলি কিন্তু দেখে নিতে পারো যদি দমদম নামো। এই পূজা প্যান্ডেল থেকে বেরিয়ে তোমাদেরকে আবারও চলে আসতে হবে মেন রোডে। ঠিক যেখানে তোমাকে বাসটা নামিয়েছিল ঠিক সেম জায়গাতেই আসতে হবে। ওখান থেকে আবারও একটা বাস ধরে তোমরা চলে যেতে পারো নাগের বাজার। এখানে যে হলুদ অটোগুলো দেখতে পাচ্ছ সেটা ধরে নিতে পারো, বা টোটোও ধরে নিতে পারো। এখানে আমরা বিরাট বড় একটা মিস্টেক করেছি, আমরা নাগের বাজার না নেমে বাসে করে চলে গিয়েছিলাম অর্জুনপুরের কাছে। আমাদেরকে বাস কন্ডাক্টর বলেছিল যেখানে নামাবো তার উল্টো দিকেই অর্জুনপুর, কিন্তু বাস থেকে নেমে আমাদেরকে প্রায় 1.5 কিলোমিটার হাঁটতে হয়েছিল। তাই তোমরা এই মিস্টেকটা একদমই করো না, নাগের বাজার নেবে অটো বা টোটো ধরে সোজা অর্জুনপুর চলে যাও। বাস থেকে নেমে অর্জুনপুর যাওয়ার পথেই ছোট্ট একটা প্যান্ডেল ছিল, সেটাও ছোট্ট করে একটা ভিডিও করে নিয়েছি। অ্যাট লাস্ট ফাইনালি আমরা অর্জুনপুর পৌঁছেছি। যেহেতু দিনের বেলায় পৌঁছেছি তাই কোনো রকম আলোই জ্বলেনি,
এক কথায় বলতে পারো আমাদের অর্জুনপুর যাওয়াটা পুরোটাই বৃথা। তাও ছোট ছোট করে ভিডিও করে নিয়েছি। সত্যি যদি এই আলোগুলো জ্বলতো না, জাস্ট অসাম লাগতো। তা যাই হোক, মায়ের এই মূর্তিটা দেখে একটু হলেও মনে স্বস্তি লাগলো। এক কথায় বলতে পারো জাস্ট অসাম। আমার তো দারুণ লেগেছে। তোমরা চাইলে কিন্তু প্যান্ডেলটা দেখে আসতে পারো। এই পূজা প্যান্ডেলটার এক্সিটের দিকে আরো একটা পূজা প্যান্ডেল ছিল, তাই ছোট্ট করে এখানেও একটা ভিডিও করে নিয়েছি। এখান থেকে বেরিয়ে আবার মেন রোডে চলে আসতে হয়েছিল। এখান থেকে বাস ধরে দমদম থেকে চলে এলাম সেন্ট্রাল মেট্রোতে। সেন্ট্রাল মেট্রো থেকে 4 নম্বর গেট দিয়ে বেরিয়ে ডান দিকে গেলেই কিন্তু সন্তোষ মিত্র স্কয়ার, কলেজ স্কয়ারের পূজা প্যান্ডেলগুলো তোমরা দেখতে পেয়ে যাবে। রাস্তা এত ফাঁকা দেখে আমরা তো প্রথমে ভেবেছিলাম সন্তোষ মিত্র স্কয়ারের পূজা প্যান্ডেলটা হয়তো বন্ধই আছে। তারপর বুঝলাম চারিদিকে শুধু ব্যারিকেড আর ব্যারিকেড। তোমরা কোথাও যেতে পারবে না এক্সট্রা করে, যেখান দিয়ে ব্যারিকেড করা আছে সেটা ছাড়া। আমরা ওই ব্যারিকেডের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে সোজা চলে এলাম কলেজ স্কয়ারের পূজা প্যান্ডেলটা দেখতে। কলেজ স্কয়ারের পূজা প্যান্ডেলের মেন পার্টটাই হলো লাইটিং। জাস্ট অসাম লাগছিল দেখতে। কলেজ স্কয়ার থেকে বেরোলেই তোমরা আবারও লাইন দেখতে পেয়ে যাবে সন্তোষ মিত্র স্কয়ারে যাওয়ার জন্য। আমরাও বেশ অনেকটা লাইন দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সন্তোষ মিত্র স্কয়ার। যেহেতু কাল ষষ্ঠী ছিল আর আমরা খুব সকালেই পৌঁছেছিলাম, প্রায় 6:30টায়, তাই ভিড় মোটামুটি ছিল, খুব একটা দাঁড়াতে আমাদেরকে হয়নি। আগের 2 বছর গিয়েছিলাম, প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা আমাদের ওখানে লাইনেই লেগে গিয়েছিল। যাবার পথে আরো 2-1টা ছোট ছোট পূজা প্যান্ডেল ছিল, সেগুলো ছোট ছোট করে ভিডিও করে নিয়েছি। অ্যাট লাস্ট আমরা খুব সহজে সন্তোষ মিত্র স্কয়ার এই প্রথমবারের মতো পৌঁছে গিয়েছিলাম। চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই ঠিক কি রকম লাগছিল পূজা প্যান্ডেলটা। সন্তোষ মিত্র স্কয়ার থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম মোহাম্মদ আলী পার্ক। তোমাদেরকে সাজেস্ট করবো মোহাম্মদ আলী পার্ক না গিয়ে তোমরা সোজা ব্যাকে এসে সেন্ট্রাল মেট্রো ধরে আবার তোমাদের যেখানে যাওয়ার আছে চলে যাও। কারণ মোহাম্মদ আলী পার্ক থেকে রাস্তাটা আবার এমন ভাবে ঘোরানো আছে যে তোমাদের মেট্রো পৌঁছাতেই বেশ অনেকটা সময় লাগে। তাই তোমাদের হাতে যদি সময় থাকে মোহাম্মদ আলী পার্ক ডেফিনেটলি আসতে পারো। আর যদি হাতে সময় না থাকে সেন্ট্রাল মেট্রো ধরে তোমরা তোমাদের মতো পছন্দ জায়গায় চলে যেতে পারো। তোমরা যদি মোহাম্মদ আলী পার্ক আসো সামনে পাবে কিন্তু এমজি রোড মেট্রো। তোমরা যদি মেট্রো ধরে আরো অন্য কোথাও যেতে চাও ডেফিনেটলি যেতে পারো। কিছুক্ষণ দাঁড়াতেই আমাদের মেট্রো চলে এসছে। মেট্রো ধরে আমরা সোজা চলে গেলাম রবীন্দ্র সদন, আর রবীন্দ্র সদন থেকে ধরলাম ধুলোগড়ের বাস। রবীন্দ্র সদন মেট্রো থেকে 2 নম্বর গেট দিয়ে বেরোলেই কিন্তু তোমরা ধুলোগড়ের বাস পেয়ে যাবে। বাস থেকে নেমে একটু খাওয়া দাওয়া করেই ফিরলাম বাড়ি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। রাত 10:30টার মধ্যে ফিরে পড়েছি বাড়ি। আজকের মতো এটুকুই, টাটা।